এর আগে আমরা অডিটের বিভিন্ন ফর্ম আলোচনা করেছি, যেমন অডিট রিপোর্ট, এটা আমাদের আলোচনা হয়ে গেছে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে ফর্ম 2 এবং ফর্ম 2A এগুলো আলোচনা হয়ে গেছে। এই যে ফর্ম 2A, এটা হচ্ছে ফর্ম 2, এটাও আলোচনা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা আমরা আলোচনা করব ফর্ম নাম্বার 5A এবং ফর্ম নাম্বার 5, এই দুটো আজকে আলোচনা আমরা করব ডিটেলসে। তাহলে আমি অডিটের ফর্ম নাম্বার 5A তে চলে যাচ্ছি। এই হলো আমাদের অডিটের ফর্ম নাম্বার 5। দেখেন এই ডেটগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। কোত্থেকে এসেছে আপনাদেরকে যদি এক নজরে এটা একটু দেখাই, এই যে অডিট রিপোর্ট, এখানে যে আমরা ডান দিকে ডেটগুলো বসিয়েছিলাম সেই ডেটের পরিপ্রেক্ষিতে সেখানে অটোমেটিক্যালি এই ফর্ম 5A তে সেট হয়ে গেছে ডেটগুলো, যা যা ডেট ঠিক হওয়ার সেটা ঠিক হয়ে গেছে। এবার এই ফর্ম 5A এটা কি জিনিস, এটা একটু যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে এই যে উপরে আছে, একটু বড় করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। টোটাল অ্যামাউন্ট অফ পে স্পেশাল পে অ্যান্ড অ্যালাউন্স টু বি শোন সেপারেটলি ডিউ ফর, এই সালগুলো আমি উল্লেখ করে দিয়েছি। তো এবার একটু ছোট করে নিচ্ছি। এখানে কি আছে, বাম দিকে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার অফ পেজ 5, অর্থাৎ পেজ 5 বলতে এই যে পেজ 5 এটা এর হচ্ছে ওটা কন্টিনিউয়েশন। আমি আগে ফর্ম 5 এটাই করছি। তো এখানে আপনার এমপ্লয়ির সমস্ত নাম চলে আসবে, আপনার নিজের নাম আসবে, আর এবং আপনার এটা আমার নাম হচ্ছে, তারপরে বাকি সমস্ত টিচারের নাম চলে আসবে। এবার কি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য ইনি কত স্যালারি পেয়েছেন আপনি পে স্লিপ থেকে এখানে দেখে বসিয়ে নেবেন। এবার হেডমাস্টার হলে অ্যাডিশনাল অ্যালাউন্সেস 6000 পাওয়া যায় এক বছরে, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ডিয়ারনেস অ্যালাউন্সেস সেটাও বসিয়ে দিয়েছি। হাউস রেন্ট সারা বছরে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের হাউস রেন্টটা বসালাম। মেডিকেল অ্যালাউন্সটা বসালাম। আপনি যখন এগুলাতে বসাবেন তার সঙ্গে সঙ্গে পিএফটাও বসিয়ে নেবেন। আপনি জাস্ট এই কয়েকটা কাজ করবেন, এদিকেরগুলো অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে, হচ্ছে এগুলো বসাতে হবে না। আপনাদেরকে আমি তাও এক নজরে দেখাচ্ছি। দেখেন এটাকে আমি চেঞ্জ করতেছি। ধরেন এখানে আমি এই একটা সংখ্যা বসালাম, তাহলে এখানে লক্ষ্য করবেন আমি যখন এই বাইরে এটা ক্লিক করব সেখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেল। এটা আগে যা ছিল আমি সেটাই নিয়ে আসতেছি। এখানে এটা যদি আপনি চেঞ্জ করেন, ধরেন অ্যাডিশনাল অ্যালাউন্সেস কত আছে 6000, এখানেও কিন্তু অ্যাডিশনাল অ্যালাউন্সেস 6000 আছে। আমি যদি এখানে চেঞ্জ করি, এটাকে যদি 5000 করি, তাহলে দেখেন এখানেও কিন্তু 5000 হয়ে গেল, অর্থাৎ সেট করা আছে। আপনি এখানে বসাবেন, এদিকে অটোমেটিক্যালি চলে আসবে। একইভাবে যদি ডিপি কোনো অ্যালাউন্সেস থাকে সেটা এখানে বসাবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ডিয়ারনেস অ্যালাউন্সেস এখানে বসাবেন, অটোমেটিক্যালি এখানেও চলে আসবে। হাউস রেন্টটা এখানে বসাবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। মেডিকেল অ্যালাউন্সেস 6000 এখানে বসাবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আইআর নামে একটা অপশন ছিল এর আগে আমাদের, তার জন্য সেটাও রেখেছি। আপনার সারা বছরের অর্থাৎ 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য কত টাকা আপনার পিএফে আপনি জমা করেছেন, আমার ক্ষেত্রে সেটা 72000, তার জন্য এখানে আমি 72000 বসিয়ে নিয়েছি। অটোমেটিক্যালি এখানে 72000 চলে এসেছে। আমরা যদি আর একটু ডান দিকে যাই তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো। আপনার যদি ইনকাম ট্যাক্স 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আপনি কাটিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে বসাবেন। প্রফেশনাল ট্যাক্স যদি আপনার হচ্ছে যা হবে সেটা আপনি বসাবেন। তার সঙ্গে সঙ্গে বোনাসটা আপনি যেটা হবে আপনি বসিয়ে নেবেন। এইভাবে সমস্ত এমপ্লয়ীদের, আপনাদের যতগুলো এমপ্লয়ি আছে সমস্ত এমপ্লয়ীদের ডেটা এক এক করে বসিয়ে নেবেন, তাহলে এটা এই ফর্মটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন এই ফর্ম থেকেই কিন্তু ডেটা বেশিরভাগই আপনার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে সিট, এই সিটের মধ্যে কিন্তু বেশিরভাগ ডেটাগুলো এখান থেকে যাবে। তার জন্য আপনাকে অবশ্যই সাবধানে এই 5A ফর্মটা ফিল আপ করে নিতে হবে। 5A, তাহলে এটাই ছিল আমাদের 5A ফর্ম, এভাবে আপনারা করে নেবেন। তার সঙ্গে সঙ্গে এবার আমি হোমে গিয়ে এবার 5 হচ্ছে নাম্বার ফর্মটাতে আমি এবার যাচ্ছি। 5 নাম্বার ফর্মটাতে কি কি আছে আমরা একটু ডেটাগুলো দেখি। এখানে দেখেন আমি একটু বড় করে দেখালাম, অটোমেটিক্যালি সমস্ত সালগুলো চলে এসেছে। এই যে দেখেন সব সাল চলে এসেছে। কোত্থেকে এসেছে এই সালগুলো, এই যে অডিট রিপোর্ট, এখানে যে আমরা ডান দিকে যে হচ্ছে ভ্যালুগুলো বসিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে চলে এসেছে। তাহলে আমি আবার চলে যাচ্ছি ফর্ম নাম্বার 5-এ। এর সঙ্গে সঙ্গে বলে নিই এই ফর্মগুলো আপনি পাবেন কোথায়। সেই ফর্মগুলো পাওয়ার জন্য আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আমার যে ওয়েবসাইট সেখানে যেতে হবে। আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই, তারপরে এটা ডিটেলসে আমি আবার আলোচনা করব। আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর আমি লিখলাম helpheadmaster.wordpress.com। আপনিও লিখে নেবেন, লিখে সার্চ করবেন। সার্চ করলেই আমার ওয়েবসাইটটি খুলে যাবে। তাহলে আমি সার্চ করে আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দেই। এই হচ্ছে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। উপরে আমার ছবি আছে, কিছু নাই। নিচে
আপনি এখানে চলে আসবেন ক্যাশ বুক অ্যান্ড অডিট, এখানে আপনি পেয়ে যাবেন। আজকেই আমি অডিটের সমস্ত ফর্মগুলো হচ্ছে এখানে দিয়ে দিব, অডিট ভেরিয়াস ফর্ম বলে আজকে দিয়ে দিব আমি। আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি সমস্ত কাজকর্ম করতে পারবেন অডিটের। তাহলে এখান থেকে আপনারা দেখে নেবেন। এবার আমি আবার সেই ফর্মের আলোচনায় চলে যাচ্ছি। ফর্ম নাম্বার 5-এ আমি চলে আসলাম। আপনাদের হয়তো লেখাগুলা পড়তে অসুবিধা হতে পারে, আমি একটু বড় করে নিই। এই হচ্ছে বড় করে নিলাম, বড় করে নিয়ে বাম দিক থেকে একে একে দেখাচ্ছি। এখানে উপরের গুলোতে কোথাও আপনার হাত দেওয়ার দরকার নাই। কোথায় দিবেন? এখানে হচ্ছে এমপ্লয়ির নাম লিখবেন, এটা আমি নিজের ক্ষেত্রে এটা আমি আমার নাম বসিয়েছি, আমার কোয়ালিফিকেশন বসিয়েছি, ডেজিগনেশন বসিয়েছি, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানে কবে জয়েন করলেন সেই ডেটটা আপনাকে বসাতে হবে। এখানে ডেট অফ অ্যাপ্রুভাল উইথ মেমো নাম্বার, আপনার অ্যাপ্রুভাল উইথ মেমো নাম্বার, ডেট অফ হচ্ছে অ্যাপ্রুভালের ডেটটা দিবেন, যে ডেটে আপনার অ্যাপ্রুভাল হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্রুভাল নাম্বারটা বসাবেন। এইবার ডান দিকে যদি আমরা একটু যাই তাহলে দেখেন, আর একটু বড় করি তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে রিভাইস স্কেলে আমাদের কি আছে সেইগুলা হচ্ছে দেখেন, এখানে আমি দিয়েছি লেভেল 16 সেল 3, লেভেল 16 সেল 4। এটা কি আসলে কিভাবে আসলো আপনাদের এখানে একটু বলে নেই। যে পে অ্যান্ড স্পেশাল পে, এখানে বেসিক পে। আমরা কোন ইয়ারের কাজ করছি? 2024-25 ফিনান্সিয়াল ইয়ার। তাহলে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনি দুটা বেসিক পাবেন। কি করে? আমাদের যেহেতু ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় এপ্রিল মাসে এবং শেষ হয় পরের বছর মার্চ মাসে, তাহলে এপ্রিল মে জুন জুলাই মাসে আপনার বেসিকটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসের বেসিক সেম থাকবে, একটা বেসিক থাকবে। তাহলে জুলাই থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পরের বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যে বেসিকটা হবে আপনি সেই বেসিকটা এখানে বসাবেন। তার জন্য এখানে দুটা বেসিক দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক বছরে আপনি অবশ্যই দুটা বেসিক পাবেন। আপনি অবশ্যই জুন মাসের এখানে বেসিকটা বসাবেন, এটা হলো আমার জুন মাসের বেসিক, এবং এটা হলো আমার পরের বছর মার্চ মাসের বেসিক। এই দুইটা বেসিক বসিয়ে নেবেন আপনি। যেহেতু আমার সারা বছর বলতে বোঝাতে চাইছি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে অ্যাডিশনাল রিমুনারেশন 500 টাকা করেই, তার জন্য আমি এখানে 500 বসিয়েছি। হাউস রেন্ট কি করে আসলো? এই যে প্রথম যে বেসিকটা, এই বেসিকের হচ্ছে 12%, যেটা আমাদের বর্তমানে হাউস রেন্ট আছে সেটা 12% করলে আসবে, যেটা আসবে সেটাই আমি এখানে বসিয়েছি। এবং পরের বেসিকটা যদি আপনি 12% করেন তাহলে এই হাউস রেন্টটা আসবে। যেহেতু দুটা বেসিক তার জন্য আপনাকে দুটা হাউস রেন্ট এখানে বসাতে হবে। 24-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনার মেডিকেল অ্যালাউন্সটা প্রত্যেক মাসে অবশ্যই 500 টাকা করে, সেটা হচ্ছে আমি বসিয়ে দিলাম। এইবার এখানে কি করতে হবে? 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আপনার কোন ডেটে ইনক্রিমেন্ট হয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে 2024-25 ফিনান্সিয়ালের মধ্যে আপনার অবশ্যই 1/7/2024 এই ডেটে ইনক্রিমেন্ট হবে, তাহলে সেটাও আমি বসিয়ে দিলাম। তো একইভাবে এইভাবে আপনি প্রত্যেকটা স্টাফের আপনার হচ্ছে সমস্ত কিছু বসিয়ে নেবেন। আমি আর একটু ডান দিকে সরাচ্ছি, তাহলে এটা কি আসতেছে এখানে? পিরিয়ড অফ টেকেন হচ্ছে লিভ টেকেন অন হাফ পে অর উইদাউট পে। আপনার যদি কোনো হাফ পে বা উইদাউট পে হয়ে থাকে, কত সময়ের হয়েছে সেটা পিরিয়ড অন ডেপুটেশন যাই থাকুক না কেন সেটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তাহলে এইভাবে আপনি আপনার প্রত্যেকটা শিক্ষকের সমস্ত কিছু আপনি এখানে বসিয়ে নেবেন। তাহলে আমি বসিয়ে নিয়েছি, এভাবে টোটাল কমপ্লিট করে নেবেন। আপনার যখন টিচারদের সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে বি নাম্বার দিয়ে ক্লার্কদের বসাবেন। যতগুলো ক্লার্ক আছে সবারই একইভাবে আপনি বসিয়ে নেবেন। তারপরে হচ্ছে গ্রুপ ডি যদি থাকে আপনি গ্রুপ ডি বসিয়ে নেবেন। এইভাবে আপনার হচ্ছে ফর্ম নাম্বার 5টা টোটাল কমপ্লিট হয়ে যাবে। আপনি এইভাবে তাহলে কমপ্লিট করে নেবেন ফর্ম নাম্বার 5। আমি একটু ছোট করে টোটাল ফর্মটা আবার এক নজরে আপনাদেরকে দেখিয়ে নিই। এভাবে আপনি তাহলে অবশ্যই করে নেবেন, তাহলে আপনার ফর্ম নাম্বার 5টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফর্ম নাম্বার 5 সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। তারপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আমার উদ্দেশ্যই হলো আপনারা যেন অডিট রিপোর্ট খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, অন্যকে যেন অন্যের শরণাপন্ন আপনাদের না হতে হয়, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। আশা করি আপনারা অবশ্যই ঠিকঠাক মতো বুঝতে পারবেন। লেগে থাকুন, আস্তে আস্তে করে টোটাল অডিট রিপোর্ট কি করে রেডি করতে হয় আপনাদেরকে টোটালটাই আমি দেখাবো। আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।